পরীর বিছানায় মানুষ কন্যা। চাঁদের আলোতে পৃথিবীতে উড়ে বেড়ানোর আনন্দটা সত্যি অন্যরকম। তবে আমারই কি পৃথিবীতে ঘুরতে এত ভালো লাগে? কই, আর কোনো পরী তো পৃথিবীতে ঘুরতে আসে না, আর আসবেই বা কি করে? পরিমাতা তো কাউকে পৃথিবীতে আসতে দেয় না। বুঝি না, পৃথিবীতে আসা নিয়ে পরিমাতার এত সমস্যা কিসের? এসব কথা বলতে বলতে মিষ্টি পরী আকাশে উড়ে বেড়াচ্ছিল। মিষ্টি পরী পরীরাজ্যের সব থেকে সুন্দরী পরী। মিষ্টি পরী দেখতে যেমন সুন্দরী, তার মনটাও তেমনই ভালো। আর সুন্দরী এই পরী পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার জন্য লুকিয়ে লুকিয়ে পৃথিবীতে আসতো। কি ব্যাপার? ওই ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে কেন? ওই ঘরে কি বাচ্চার মা নেই? দেখি তো গিয়ে। এরপর পরী নিচে নেমে আসে, আর নিবু নিবু আলো জ্বালা কুড়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে। আর ঘরে ঢুকতেই চাঁদের মতো সুন্দর ফুটফুটে একটা কন্যাকে দেখতে পায়। আর মিষ্টি পরী দ্রুত বাচ্চাটাকে কোলে তুলে নেয়। আহা, কি সুন্দর বাচ্চাটি! দেখলে চোখটা জুড়িয়ে যাচ্ছে। কিন্তু এই ঘরে একা কেন এই বাচ্চাটা? এই বাচ্চার মা কোথায়? আশেপাশে তো দেখতে পাচ্ছি না। তবে দৈব দৃষ্টি দিয়ে এর মাকে খুঁজতে হবে। এসব কথা বলে মিষ্টি পরী চোখ বন্ধ করে। আর তখনই সবটা মিষ্টি পরীর চোখে ভেসে ওঠে। ছি 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 ছি, আমাদের গ্রামে এইরকম দুর্চরিত্র মহিলা আছে তা আমি জানতেই পারিনি। আমি তোর মতো দুর্চরিত্র মহিলা কিছুতেই এই গ্রামে থাকতে দিব না, কারণ এই অবিবদ্ধ সন্তানের জায়গা কিছুতেই এই গ্রামে হবে না। তোর স্বামী মারা যাওয়ার পরও তুই কিভাবে গর্ভবতী হলি? আপনি ভুল ভাবছেন মোড়ল মশাই। আমি গর্ভবতী হওয়ার পর আমার স্বামী মারা গেছে। আমার এই সন্তান বৈধ। আপনি আমাকে দয়া করে এই গ্রাম ছাড়া করবেন না। আমি তবে কোথায় যাব? আমি আপনার পায়ে পড়ছি মোড়ল মশাই, আপনি এই কাজ করবেন না। বাঝার কলঙ্কিনী, আমি তোর কথা বিশ্বাস করি না। তোর কারণে আমাদের গ্রামের মানুষের মাঝে বাজে ধারণা তৈরি হয়েছে। আমি চাই না লোকজন এই নিয়ে আরো কথা বলুক। তুই যদি এই গ্রাম ছেড়ে না যাস তবে তোকে আমি এক ঘরে করে দিলাম। তবে থাক তুই এইবার। এসব কথা বলে মোড়ল লাঠি দিয়ে মিতালিকে ফেলে দিয়ে চলে যায়। ঈশ্বর, এবার কি হয়ে গেল? এবার আমি আমার সন্তানকে নিয়ে কিভাবে দিন কাটাবো? ওই শয়তান মোড়ল মশাই আমাকে আর আমার সন্তানকে এভাবে শাস্তি দিল। না, মোড়ল যখন আমার সন্তানের কপালে লাথি মেরেছে, তবে ওই মোড়লের ঘরে আমি আর আমার সন্তানের ক্ষুধা মেটাবো। এরপর রাত নামতেই মিতালি তার ছোট্ট মেয়েকে ঘরে ফেলে রেখে মোড়লের বাড়িতে যায়। আর মোড়লের গোয়াল ঘরে ঢুকে মোড়লের গরুর দুধ দহন করে নিয়ে যায়। আর সেই দুধ খাইয়ে মিতালি তার বাচ্চার ক্ষুধা মেটায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কি ব্যাপার রে আবিদ? তোর গিন্নিমা বললো আজকাল নাকি গরুর দুধ কম হচ্ছে। তা বলছি, গরুগুলাকে কি ঠিক করতে খেতে দিস না? বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের নাম কমেন্ট করো তাড়াতাড়ি, কারণ পরবর্তীতে তোমাদের নাম দিয়ে গল্প তৈরি করা হবে। না না বাবু, আমি তো ঠিক মতোই গরুকে খাওয়াচ্ছি, কিন্তু সকালবেলা দুধ দোয়াতে গেলেই দুধ কম হচ্ছে। আমার মনে হয় রাতে কেউ গরুর দুধ চুরি করে নিয়ে যায়। বলিস কি রে? গরুর দুধও আজকাল চুরি হয়? বলছি আবিদ, ব্যাপারটা তবে এইবার ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এরপর মোড়ল হরিকে একটা বুদ্ধি শিখিয়ে দেয়। আর সেই অনুযায়ী হরি কাজ শুরু করে। এদিকে রাত হতেই মিতালি প্রতিদিনের মতো দুধ চুরি করতে আসে। আর তখনই হরি মিতালিকে ধরে ফেলে। চোর চোর, মোড়ল মশাই, আমি চোর ধরে ফেলেছি, তাড়াতাড়ি আসুন বাবু, আমি আজ হাতে নাতে ধরেছি। শয়তান দুর্চরিত্র মহিলা, আমি তোরে এক ঘরে করে দিয়েছি, আর তুই কিনা আমার ঘরেই চুরি করতে এসেছিস। তোকে আজ উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এই আবিদ, নিয়ে আয় আমার চাবুকটা, নিয়ে আয়। বাবু বাবু, থামুন এইবার।
একবারে মরে গেছে মনে হয়। এইবার কি হবে? কি আর হবে, এই কলঙ্কিনীকে রাতের অন্ধকারে মাটি চাপা দিয়ে আয়, তবেই সমস্যার সমাধান হবে। মোড়লের কথা মতো হরি মিতালিকে মাটি চাপা দেয়। আর এসব দেখে পরি অস্থির হয়ে চোখ মেলে। ছি 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 ছি, এত সুন্দর পৃথিবীর মানুষ এত খারাপ, মানুষ যে এত হিংস্র হতে পারে তা তো আমি কখনো ভাবিনি। এজন্যই বুঝি পরিমাতা মানুষদের পৃথিবীকে পছন্দ করে না, আর আমি কখনো পৃথিবীতে আসবো না, আর এই কন্যাকেও এই পৃথিবীতে রাখবো না আমি। এরপর মিষ্টি পরি মানুষ কন্যাকে নিয়ে পরীর রাজ্যে চলে যায়। আর মিষ্টি পরীর কাছে মানুষ কন্যা ঋতু বড় হতে শুরু করে। মানুষ কন্যা ঋতুকে মিষ্টি পরি সবসময় তার ঘরের মধ্যে রাখতো, কিন্তু হঠাৎই একদিন এ কি মিষ্টি পরীর বিছানায় মানুষ কন্যা? আমার পরিরাজ্যে কি হচ্ছে এসব? মিষ্টি পরী, তুমি এই মানুষ কন্যাকে কোথায় পেয়েছো? আর তোমার ঘরে একটা মানুষ কন্যা বেড়ে উঠছে, অথচ সেটা আমরা জানতেই পারলাম না কেন, বলো তো? মাফ করবেন পরিমাতা, আপনি মানুষদের পছন্দ করেন না, তাই আপনাকে এই ব্যাপারে জানানোর সাহস করিনি আমি। কিন্তু পরিমাতা, আমি বাধ্য হয়ে এই মানুষ কন্যাকে পরিরাজ্যে নিয়ে এসেছি। আপনি ঠিকই বলেছিলেন পরিমাতা, পৃথিবীর মানুষেরা সত্যি অনেক নিষ্ঠুর। সত্যি মানুষরা কঠিনতম কাজ করতেও একবারও ভাবে না। আমি অভিজ্ঞতা ছাড়া কোনো কথা বলি না, কিন্তু তুমি একটা পরী হয়ে মানুষ কন্যাকে আনতে বাধ্য হয়েছো মানে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এরপর মিষ্টি পরি সব কথা পরিমাতাকে খুলে বলে। আর এসব কথা শোনার পর পরিমাতা মানুষ কন্যাকে কিছুতেই মানতে পারছিল না। যাই হোক না কেন, আর তুমি যত এমন করুণ কাহিনী শোনাও না কেন, আমি কোনো মানুষ কন্যাকে আমার পরিরাজ্যে স্থান দিব না, বুঝতে পেরেছো? এতটা নিষ্ঠুর হবেন না পরিমাতা, আমি অনেক দিন ধরে এই বাচ্চাটাকে কোলে পিঠে করে বড় করেছি মাতা। এই মানুষ কন্যাকে বড় করতে গিয়েছে আমার মাঝে মাতৃত্ব জেগেছে। আমি আমার সন্তানকে কিছুতেই গোলছাড়া করতে পারবো না মাতা, আপনি একটু দয়া করুন। আর মাতা, আপনার তো মানুষকে নিয়ে সমস্যা, তবে এই কন্যাকে আমরা পরীতে পরিণত করতে পারি, তবে তো নিশ্চয়ই এই বাচ্চাকে পরিরাজ্যে ঠাঁই দিবেন। তবে দিন না মাতা, আমার কন্যাকে পরীতে পরিণত করে। এসব কথা বলে মিষ্টি পরি হাত জোর করে কান্না করতে থাকে। আর মিষ্টি পরির চোখের জলে বাধ্য হয়ে পরিমাতা ঋতুকে পরীতে পরিণত করে দেয়। তোমার কান্না আর মাতৃস্নেহ দেখে আমি আর নিজেকে পাথর বানিয়ে রাখতে পারলাম না, তোমার কন্যাকে পরী বানিয়ে দিলাম আমি। তবে এবার তুমি তোমার কন্যাকে পরীদের আদব কায়দা শেখানো শুরু করে দাও। এসব কথা বলে পরিমাতা চলে যায়। আর মিষ্টি পরি খুশি হয়ে ঋতুকে বুকে জড়িয়ে নেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।